সবার প্রথমে জানাই আমার প্রিয় বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদে যেন আমিও ভালো থাকতে পারি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 7:30। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর পম্পা ডেলি বলে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যে সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমি যেন একটু দাঁড়াতে পারি, ব্যাস এটাই তোমাদের কাছে চাই। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকে হচ্ছে খুব তো একটা ভালো দিন। আজকে সকালবেলা হচ্ছে সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা শুধু ভাত করব আর সবাই মিলে একটা পিকনিক মতন হবে, মানে বাড়ির সবাই মিলে। কোথাও যাওয়া হচ্ছে না, বাড়ির সবাই মিলেই রান্নাবান্না করে এক জায়গায় সবাই খাওয়া দাওয়া করবো। তা অবশ্যই সাথে থাকো, দেখতে তো পাবে, ভীষণই মজা হবে। আর বাড়িতে অনেক লোক তো কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতেই সবাই আনন্দ ফুর্তি করি, এটাই আর কি। তা কারা কারা আমাদের মতন জয়েন্ট পরিবারে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই তো একসঙ্গে থাকলে খুবই মজা হয়, যারা আছো অ্যাকচুয়ালি তারাই বুঝতে পারবে যে সবাই একসঙ্গে থাকার মজাটা কতটা সুন্দর। তো চলো, আশা করি ব্লগটা ভালো লাগবে, পুরো ভিডিওটা কিন্তু দেখো। ভাত বসিয়েছি আলু সেদ্ধতে, আজকে উবুর দেবো না, ফেনা ভাতেই খাবে ঘি দিয়ে। আর ওই যে ছেলে খাচ্ছে। সকালে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত। খাওয়া দাওয়া করে তারপর নিচে যাব। নিচে হচ্ছে রান্নাবান্নার ঝামেলা রয়েছে, আর সবাই মিলে তো একসঙ্গে খাওয়া দাওয়া হবে, তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর নিচে যাবো। তো দেখো, বিছনা গুছিয়ে নিয়েছি, ওইখানে সুন্দর করে কম্বলগুলো লেপ সব রেখে দিয়েছি, বালিশগুলো। আর গোলবালিশটা বালিশগুলো আজকে উপরে তুললাম না, আর ওখানে রেখে দিয়েছি। আর জানলাটা না আজকে খুলিনি, এত ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে গো, ওর জন্য জানলাটা খুলিনি। আর সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে গেছে। চলো ছেলের ঘরটা পরিষ্কার করে নিই, তারপর নিচে চলে যাবো। এই যে নিচে চলে এসেছি, এখানে সব খেলা করছে, শাশুড়ি মা রসুন তুলছে, আর এখানে মাংস বাঁচা হয়ে গেছে, হাত দিচ্ছি না, পরে দেখাই দিচ্ছি। আর সবজি টবজি কাটা হয়ে গেছে, আর এখানে এই যে সব কাটা হয়ে গেছে। আর এদিকে ডিম ভাজা হচ্ছে, এখন এই রাইস মাংস হবে, ডিম ভাজা হয়ে গেছে। আলু কষা হবে, যারা মাংস খাবে না, মানে চিকেন খাবে না, তাদের জন্য। চলো পরে আসছি। হ্যাঁ, কি আছে? এই যে রাইস করবো, তাই সবজিটা বসিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন, পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজ রসুন টসুন ঘোরানো হয়ে গেছে, মানে মশলা করা হয়ে গেছে। যেখানে আছে চিকেন 4.5 কেজি আছে এখানে। আর এখানে রাজের ভাতটা হয়ে গেছে, মেশাবো। আর ডিম কষা তো হয়ে গেছে, রান্না করছি। সবজি ভাজা হয়ে গেছে, রাইসটা একটু নেড়ে নিচ্ছি। মিশিয়ে রাখতে তো ভালো লাগবে না, একটু হালকা একটুখানি উনুনে দিলে বেশ ভালো হয়। আর অনেকটা কিন্তু চাল এখানে, যেহেতু সবাই খাবে তোর জন্য। আর ভাতটা কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়েছে। রাইসটা হয়ে গেছে, প্রায় নামাবো একটুখানি পরে, 5-10 মিনিট হয়তো লাগবে। আর তারপরে মাংসটা করে নেবো। তেল দিয়ে দিয়েছি আর ফোড়নও দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজগুলো দেবো। রাইস তো হয়ে গেছে অনেক সময়। আর এই যে মাংস কষিয়ে জলও দিয়ে দিয়েছি, অনেকটা কিন্তু মাংস, আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো মাংস রান্না করতে করতে। অনেকটা মাংস ব্যথা হয়ে আছে, হয়ে এসছে প্রায়। আর হালকা একটু জলটা শুকোলে নামিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে, অনেকটা এখানে মাংস আছে। চলো এটা কমপ্লিট করে তারপরে
আসছি তোমাদের সামনে। তারপর স্নান করবো, সকালে একবার করেছি, তার রান্নাবান্না করছি তো একটু স্নান করবো, করে তারপর পরে ফিরে আসছি। হয়ে গেছে একদম মাংস রেডি। চিকেন কষা আর রাইস একদম কমপ্লিট। কালারটা খুব ভালো হয়েছে। রান্না এই যে এখানে আছে ডিম আলু কষা, যারা চিকেন খাবে না তাদের জন্য। এখানে আছে স্যালাড, এখানে আছে মিষ্টি, এটা থেকে আছে, এখানে আছে চাটনি, এখানে আছে রাইস, আর যে চিকেন কমপ্লিট। রান্নাবান্না করে স্নান টান করে চলে এসেছি। এই যে একটু ফল মিষ্টি নিয়ে, যেহেতু আজকে একটু ভালো দিন, ঠাকুরকে একটু দেবো তার জন্য। আর পুজোটা সেরে নিই, চলো ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, না তোমাদেরকে দেখাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। এরকম একটু তাকাও, সবাই এখানে খেতে বসেছে। খাওয়া দাওয়া করে নিজে বোন ভাইরা খেলা করছে। একটা পাগল দেখো কি করছে, এদিকে 2 বোন আর এদিকে 3 ভাই খেলা করছে। ও আটটা কোথায়? আটটা, ও আটটা উপরে রয়েছে। আজকে সারাদিন ঘুমাবে না, দুবেলা তো ঘুমাবেই না, অন্যদিন তো দুবেলা খাওয়া দাওয়া একটু ঘুমায়, আজকে সব আনন্দ করতে করছে, ঘুমাবে না। বিলে গেছিলাম, দুধের থেকে ঘুরে টুরে এসছে। চ চ যাবি? আর যাবি না? অদিতি যাবি না? ইয়েকে বোনকে না, কাকিমা বলে যাবে, বোনকে ডাক দে তাহলে। চলো পরে দেখা হচ্ছে। বেরিয়ে যাচ্ছে ওরা, এসেছিল 2 জন দাওরের বন্ধু। আর হ্যাঁ 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 এসো, এই টাটা, এই যে এই যে এই সব তো টাটা, এদিকে 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 নিয়ে আসো। ও ডাকছে, ও মা ডাকছে, ঠান্ডায় সাবধানে থেকো, এই সব তো নিয়ে আসো একটু সামনে। এই যে এই যে বাড়ি যাবে, ও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। এই আমার কি ঘুরতে যাবে? এই যে এই যে টাটা টাটা, ঘুরতে যাবে তো? আজ যাবে না, তোরা ভালো না তো। এই ব্যাগ পড়ে গেল, ব্যাগ পড়ে গেল, পারছে না ও ব্যাগটাকে, ও ব্যাগ থেকে টাটা করে দাও, টাটা। ওই বাবা উরে বাবা, এরম আবার আসবে, সপ্তাহে আসবে। শুভরাত্রি, এখন বাজে 9টা। আর দুপুরবেলা দেখলেই তো সবাই মিলে রান্নাবান্না খাওয়া দাওয়া সব একসাথে করা হলো, খুব মজা হয়েছে আজকে, মানে দিনটা খুব ভালোভাবেই কাটলো। আর সবাই মিলে তারপরে একটু হাত দিয়ে বেরিয়েছিলাম রাস্তায়, তারপর ওখান থেকে এসে একটুখানি গল্প টল্প করে তারপরে পরে একটু শুয়েছিলাম, ওই হাফ ঘন্টা মতন একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যের সব কাজকামগুলো কমপ্লিট করলাম। আর রাতে শুধু ভাত করবো, আর কিছু করবো না। আর তোমার একটু মাংস ঝোল আছে,
ওর 2 ভাই বোনই হয়ে যাবে। আর আলু সিদ্ধ দিয়ে দেবো, আমি আর বাবা খেয়ে নেবো ওখানে আলু সিদ্ধ ঘি দিয়ে, রাতে খাবার তো। আর এই যে মেয়ে এখানে পড়তে বসেছে। তাহলে আজকে সকালবেলা ম্যাম এসেছিল, আজকের থেকেই চালু করলো। সকালবেলা যে পড়াটা দিয়ে গেছে সেগুলো কমপ্লিট করছে, কালকেও আসবে। চাপ বেড়ে গেছে এবার, সংস্কৃত আছে, তারপরে গান করবে, ছবি আঁকা মানে ড্রয়িং ক্লাস, তার মধ্যে আবার স্কুল, তারপর 4টে মাস্টার, ভীষণ একদম চাপ হয়ে গেল। আর কিছু করার নেই, যেহেতু 7 উঠেছে তো একটু চাপ তো বাড়বেই, কিছু করার নেই, যত উপরে উঠবে তত চাপ বাড়বে বেশি। তা যাই হোক, চলো ভাতটা বসাবো একটু পরে, ওই 9:30 দিকে ভাতটা বসাবো। চলো পরে দেখা হচ্ছে। তো এই যে এখানে একটু দই আর মিষ্টি আছে, এনে বাবা চামচে তুলে নে, সোনা দাঁত দিয়ে আসি, তুই খা আস্তে। আটা নিবি, খেয়ে না তো, জল দিচ্ছি। দই খাবি একটু, পরে খাবি। এই দেখো 9:30 বেজে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর চালটাও যে ভেজানো আছে, জলটাও দেখো শব্দ হচ্ছে, গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। জলটা গরম করে চালটা দিলে না ভাতটা বেশ ভালো হয়। আর এদিকে দেখো ছেলে আজকে আবার আমলকি নিয়ে এসছে, যেহেতু আমলকির রস তো খাই প্রতিদিন, ওই জন্য। আর আমলকিগুলো না ভীষণ বড় বড়, কি বড় দেখো, ভীষণ সুন্দর একদম আমলকিগুলো। আর ময়দাটাও বাড়ান্ত হয়ে গেছিলো, ময়দাটা নিয়ে এসছে, এটা ঢালতে হবে, ঢালা হয়নি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। বিশাল বড় বড় দেখো, তো বড় বাবা, এটা তো বিশাল বড়। চলো, আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বাড়ির পাশে একটা গাছ আছে, সেখান থেকে দিয়েছে, কি সুন্দর বিশাল বড় গাছ। যেহেতু আমরা খাই জানি, মানে জানে উনি, তার জন্য কটা পেরে দিয়েছে, কিন্তু একদম ছোট কচি কচি মনে হচ্ছে। এগুলো একদম গাছের থেকে সদ্য পাড়া, আর ওইগুলো কেনা। তো চলো, দেখো খাওয়া দাওয়া মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, টেবিল মুছে, গ্যাস মুছে, বাসন টাসন মেজে একদম কমপ্লিট করে নিয়েছি। যারা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে আমি রাতে সব কমপ্লিট করে খেতে, যত রাতেই হোক না কেন, সকালে চাপটা কম থাকে। আর মেয়ের একটু পড়া বাকি আছে, পড়া হলেই শুয়ে পড়বো, এখন 11:15 বাজে। আর তোমাদের আশীর্বাদে আজকে কিন্তু সবার সাথে খুব ভালোভাবে দিনটা কাটালাম। আর আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটাই, তোমরা আশীর্বাদ করো। আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাও, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক তো অন্তত করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে টাটা।